নমস্কার বন্ধুরা, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ। আমি আজকে এমন একজন ক্যান্ডিডেটের সামনে আছি যার নাম 2000 এসআইআর লিস্টে নাম কাটা গেছে। এনার নাম হচ্ছে সনাতন সর্দার। এনার নাম সনাতন সর্দার। এনার বাড়ি প্রথমে ছিল নদিয়া জেলার শান্তিপুরে। নদিয়া জেলার শান্তিপুরে যখন ওনার বাড়ি ছিল তখন ওনার ডকুমেন্টস ছিল হচ্ছে সনাতন সর্দার এবং বাবার নাম ছিল নকুল সর্দার। সমস্ত ডকুমেন্টস ঠিক আছে। এইবার ইনি আজ দীর্ঘ 8-10 বছর ধরে মানে 13-14 বছর, দীর্ঘ 13-14 বছর ধরে ইনি আজ এই নদিয়া জেলার কৃষ্ণনগর অর্থাৎ কৃষ্ণনগরের পাশে জালালখালী গ্রামে বাস করেন। এইবার এইবার যে এসআইআরটা হয়েছে সেই এসআইআরে তার নাম কাটা গেছে। কেন কাটা গেছে? এসআইআর নাম কাটা গেছে, তার যে ভোটার লিস্ট, তার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে এই অফিসাররা ভুল করে বাবার নামের জায়গায় দিয়েছে রমণী সর্দার, অর্থাৎ তার বউয়ের শাশুড়ির নাম্বার দিয়ে দিয়েছে, শাশুড়ির নাম দিয়ে দিয়েছে রমণী সর্দার। তাহলে এই ভুলটা কারা করেছে? ভুলটা করেছে অফিসাররা। এবার অফিসাররা ভুল করে এই অসহায় মানুষটাকে ভোগাচ্ছে। ইনি সনাতন সর্দার, পড়াশোনা জানেন না। যখন তাকে এই কার্ডটা করে দেওয়া হয় তখন সে কিন্তু নিজেও পড়ে নেওয়ার মতো ক্ষমতা নেই যে তার কার্ডটা ঠিক করে দিল না ভুল করে দিল। এবার দেখুন, এই মানুষটা, অসহায় মানুষটা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে যে কার্ডটা কীভাবে ঠিক হবে, কি করতে হবে, কিছুই জানে না। তাহলে এইরকম শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ রয়েছে যাদের ডকুমেন্টস, যারা এনার পূর্বপুরুষ 14 গোষ্ঠী প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা যদি বলা হয়, এদের বলা হয়, এদের 14 গোষ্ঠী এখানে জন্ম, সমস্ত কিছু এখানে। কিন্তু এনার অজ্ঞতার কারণে না এনার জন্ম সার্টিফিকেট আছে, সেই সময় জন্ম সার্টিফিকেট নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, জন্ম সার্টিফিকেট আছে না। বলুন একটু। আমরা যে সময় ছিলাম সেই সময় আমাদের জন্ম সার্টিফিকেট কারো হয়নি। তাহলে বিষয়টা বুঝুন যে এনার জন্ম সার্টিফিকেট নেই, এনার জন্ম সার্টিফিকেট নেই। এনার মা মারা গেছে একদম ছোট বয়সে, যখন আপনার 8-9 বছর বয়স তখন মা মারা গেছে, বাবা মারা গেছে তখন ছোট বয়স। সেই সময় থেকে মাঠের কাজ করে, দিন আনে দিন খায়। এই সমস্ত কিছু ফেলে রেখে এখন সে এসআইআর ভোটের তালিকায় নাম তোলার জন্য ছুটে বেড়াচ্ছে, কিন্তু দাঁড়ে দাঁড়ে কোথাও কোনো সমাধান করতে পারছে না। অথচ তার 2 দাদার ডকুমেন্টস ঠিক আছে, তার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে। তার বাবার তো ডকুমেন্টস নেই, বাবা তো মারা গেছে, কিন্তু তার মায়ের নাম এসআইআর লিস্টে না আছে। কিন্তু তার করে দিয়েছে কি, এখানে অফিসাররা ভুল করে রমণী সর্দার করে দিয়েছে বাবার নাম। অ্যাকচুয়ালি বাবার নামটা কি জানো? বাবার নাম হলো নকুল সর্দার, কিন্তু তার পূর্বের কার্ডে কিন্তু ঠিক আছে। তাহলে এই যে ভোগান্তি, এই যে মানুষ, আমার এখানে আরও কিছু সর্দার রয়েছে যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে এসেছে, জানেন? অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে এসেছে, অথচ তাদের ভোটের কার্ডই এখনো হয়নি। বয়স কারোর 36-37, বলবেন কেন এত বছর বয়স হয়ে গেছে কেন করেনি? তাদের তো পেটই চলে না, তারা দিন আনে দিন খায়, তাদের জীবন চলে, তারা ওই কার্ডের পিছনে পড়ে থাকে না। তাহলে কার্ড করেনি, এখন তারা জমা দিচ্ছে, তাদের কার্ড হচ্ছে না, কিন্তু তারা পূর্বপুরুষ এখানে। তাহলে এই মানুষগুলো এখন কোথায় যাবে? তো এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, তো এই সমস্ত অসহায় মানুষগুলো যারা আছে তাদের বিষয়গুলো মানবিকভাবে দেখে, ফিল্ড ভিজিটিং করে, প্রয়োজনে গ্রামে গ্রামে, পঞ্চায়েতে ক্যাম্প করে, এই যে ভুলভ্রান্তি করে এসআইআরে যে সমস্ত অসহায়, এই যে সর্দার, এরা প্রকৃত বাসিন্দা, সমস্ত কিছু এদের এখানে, তারপরেও এসআইআর তালিকা থেকে বাদ দিয়েছে নাম। এই সমস্ত ভুলভ্রান্তি যেগুলো হয়েছে, ক্যাম্প করে এই সমস্ত ভুলগুলো সংশোধন করা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে, এসআইআরে অনেক ভুলভ্রান্তি হয়েছে, প্রচুর ভুলভ্রান্তি হয়েছে। বাবা মায়ের নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, ছেলে মেয়ের নাম আছে, বাবা মায়ের নাম নেই, এরকম অফুরন্ত নিদর্শন আমার কাছে প্রতিদিন আসছে সীমাহীনভাবে। এবং প্রচুর মানুষ যারা প্রকৃত বাসিন্দা এখানে, তারাই অন্নপূর্ণায় ফর্ম ফিল আপ করতে পারছে না, কারণ ভোটের লিস্টে নাম নেই। এই জন্য, কারণ তারা ভোটই করেনি, কারণ ওখানে ভোট ক্যাপশন বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে এই বিষয়গুলো একটু আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়ে। আচ্ছা, আপনি একটু বলুন, আমি আপনার দিকে ধরছি, আপনি একটু বলুন। মানে এমনই হয়ে যাচ্ছে, বাবা মায়ের সব 2002 এর আছে, আমার দাদারও সব ডকুমেন্টস ঠিক আছে,
মানে দুই দাদারের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু আমার এই দেশে এসে শান্তিপুর থেকে কৃষ্ণগড় এসে এই জায়গায় 14 বছর থাকে আমার এই ডকুমেন্টস ঠিক করতে গিয়ে আমার এইভাবে লিখে দিয়েছে ভুলভাল করে। তাহলে সেটা তো আমি কি করবো, আমি তো জানি না, লেখাপড়া জানি না, এর জন্য কিছু করতে পারিনি। পরে আমাকে এক লোক জানালো যে তোমার ডকুমেন্টসে ভুল আছে ভুল আছে। ভোটের ছবিতে, ওর জন্য আমি এই নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আমার এই ভোটের ছবির জন্য ভোটটা কাটা গিয়েছে, মানে আমার বাবার নাম নেই নেই নাকি শুনছি, অন্য নাম দেওয়া আছে। আমি ওইভাবে ভোট দিয়ে গেছি, কিন্তু পরে বুঝতে পারছি যে আমার অমুক নাম লেখা আছে, বাবার নাম লেখা। এর জন্য আমি ঠিক পাইনি। এখন দোকানে দোকানে মানে ঠিক করার জন্য দৌড়ে বেড়াচ্ছি। তো আমি এইরকম শুধুমাত্র এরকম শুধু একজন নয়, এরকম হাজারে হাজারে মানুষ রয়েছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা জায়গায়। এই অসহায় মানুষগুলো কোথায় যাবে বলুন? প্রত্যেক আমার নিজের বাড়ি বই ঠিক আছে, তো আমার ঠিক নেই, মানে স্বামী আলাদা, বউ আলাদা হয়ে গেছে, মানে আইন অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা চলবো কি করে এইভাবে? তাহলে ভাবুন একবার এই বিষয়গুলো, এসআইআর যে কি পরিমাণে ভুলভ্রান্তি হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আশা করি এই ভিডিওটি তার কাছে পৌঁছাবে, সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করব। শুধু এই আমি একজনের উদাহরণ নয়, আমি প্রতিদিন আপনাদের সামনে এমন এমন কিছু জ্বলন্ত উদাহরণ ধরে নিয়ে আসবো, আপনারা অবাক হয়ে যাবেন। যারা এখানকার পুরো প্রকৃত স্থায়ী বাসিন্দা, তাদের নাম এখনও এসআইআর এর নাম ওঠেনি, ভোটের তালিকা থেকে নাম বাদ গিয়েছে, কেউ ভোট তুলতে পারেনি। আর এখন যে নিয়ম হয়েছে, যদি কারোর এসআইআর নাম না থাকে সে নাম তুলতে পারছে না। যারা অজ্ঞতার কারণে যে সমস্ত সর্দার, বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যারা নাম তুলতে পারেনি, তাদের কি অবস্থা হবে? তারপরে আবার ভেবে দেখুন যে এরকম ঘটনা ঘটেছে প্রচুর, আমার কাছে আসছে যে ঘটনাগুলো, যে বাবা মায়ের নাম আছে এসআইআর লিস্টে, বাবা মায়ের নাম আছে অথচ তার ছেলে মেয়ের নাম নেই, অথচ ছেলে মেয়ের নাম এসআইআর লিস্টে নাম রয়েছে, বাবা মায়ের নাম নেই। যে এই যে কি কাহিনীগুলো হয়েছে, তো আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে যে দ্রুত প্রয়োজনে প্রত্যেকটা পঞ্চায়েতে ক্যাম্প করে এই সমস্ত অসহায় অজ্ঞ মানুষগুলো ফিল্ড ভিজিটিং করে ডকুমেন্টসগুলো নিয়ে এদের ডকুমেন্টসগুলো ঠিক করে দেওয়া এবং এদের তালিকায় নাম তোলা। এরকম প্রচুর ভুলভ্রান্তি হয়েছে যেগুলোর জন্য মানুষ কিন্তু ভুগছে, এবং এসআইআর লিস্টে যার নাম নেই তাকে কিন্তু এখন চরম আকারে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা কিন্তু চরমভাবে ক্লান্ত, ঘুরতে ঘুরতে ভীষণই ক্লান্ত, অনেক ভুলভ্রান্তির জন্য তাদের নাম কাটা গেছে। এই জন্য এরকম যাদের আরও নিদর্শন রয়েছেন, আপনারা যারা এর ভুক্তভোগী রয়েছেন এসআইআর তালিকায়, তারা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি প্রতিদিন আপনাদের সামনে এরকম করে ঘটনাগুলো তুলে ধরবো যেগুলো মানে বলার কোনো ভাষা নেই। যে এরকম ভুলভ্রান্তি হচ্ছে, চিন্তা করুন, ইনি তো অসহায়, ইনি তো পড়াশোনা জানেন না, ইনি কিচ্ছু জানেন না, এনাকে যা করে দিয়েছে উনি তাই নিয়ে এখন দেখছেন ওনার এসআইআর তালিকায় নাম নেই, অথচ এনার 14 গোষ্ঠী এখানেই বসবাস, ওনার পূর্বপুরুষ ধরে। তাহলে এই ব্যক্তির নাম এসআইআর তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এদের কি হবে? এই মানুষগুলো না কোনো সঠিক ঠিকানা জানে, অফিসে গেলে ঠিকঠাক মতো সমাধান পাচ্ছে না, ঠিকঠাক মতো কিছু করতে পারছে না, নিজে পড়াশোনা জানে না, কি কাগজ গোছাবে কি না গোছাবে। তাহলে এই মানুষগুলোর জন্য এরকম হাজারে হাজারে মানুষ রয়েছে যারা এখনও ভোটার লিস্টে নাম তোলেনি, এরকম আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা এখনও পর্যন্ত অজ্ঞ, তারা কিন্তু ভোটার লিস্টে নাম ওঠেনি। এবং এছাড়া আরও এসআইআর লিস্ট এরকম রয়েছে যারা ভুল করে 2 নম্বরই করে এসআইআর লিস্টে নাম তুলেছে, বাবা মায়ের নাম ওঠেনি, ছেলে মেয়ের নাম উঠে গেছে, ছেলে মেয়ের নাম ওঠেনি, বাবা মায়ের নাম উঠে গেছে, এরকম ঘটনা রয়েছে। আমার রিলেটিভের মধ্যেই দাউদ দিদিমার নাম উঠেছে অথচ তার ছেলে মেয়ের নাম ওঠেনি। তাহলে এই ঘটনাগুলোর সমাধান দ্রুত করতে হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। এবং আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম, এই প্রমাণগুলো শুধু এই একটা নয়, হাজারে হাজারে রয়েছে। আমাদের গ্রামেই শয়ে শয়ে বার হবে, আমাদের এলাকায় শয়ে শয়ে হাজারে হাজারে আছে। এরকম সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এর শিকার, এই এসআইআর এর ভুলভ্রান্তির শিকার মানুষ হচ্ছেন। তো আশা করি ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। আশা করি এই ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে সমস্ত বড় বড় নেতারা আছে সবার কাছে ভিডিওটি পৌঁছাবে, এবং দ্রুত দুয়ারে ক্যাম্প করে এই ভোটার লিস্ট সংশোধনের যে বিষয়টা সেটা সমাধান করা উচিত। এবং যাদের এসআইআর ভুল সংক্রান্ত কারণে নাম বাতিল গেছে বিভিন্ন কারণে, আর আমরা একটা কথা বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলেই আমরা নাম তুলে দেবো। তো নাম কোথায় তুলছে, নামগুলো কোথায় তুলছে বলুন তো দেখি? প্রতিশ্রুতি মানেই কি সেই বিগত রাজ্যের সরকারের মতো প্রতিশ্রুতি মানেই প্রতারণা? এই সেখানে চলে যাচ্ছে, বিষয়টা ভাববেন ভালো করে।